আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকে বিতির নামাজ পড়ি। তো সেই বিতির নামাজটা আমরা কিভাবে প্র্যাকটিক্যালি আদায় করতে পারি, কোন জায়গায় কোন দোয়া, কোন কেরাত, কোন সূরা পড়ব, সেই বিষয়গুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখব। তো প্রথমত হচ্ছে আমরা যখন বিতির নামাজের জন্য প্রস্তুতি নেব, তো বিতির নামাজ পড়ার পূর্বে একটু কথা বলে নিই যে বিতির নামাজ এটা হচ্ছে রাত্রিকালীন নামাজ। শরীয়তে ইসলামিয়া এই বিতির নামাজের স্থান হচ্ছে ওয়াজিব, এবং এই বিতির নামাজের তৃতীয় রাকাতে একটা দোয়া পড়তে হয়, সেটার নাম হচ্ছে দোয়ায়ে কুনুত, এবং সেই দোয়াটা পড়াও ওয়াজিব। তবে এক্ষেত্রে কথা হচ্ছে, যদি কাহার এরকম হয় যে সে সারাদিন খুব কঠোর পরিশ্রম করে, রাত্রিকালীন সময় সে এশার নামাজের পরে ঘুমালে ফজরের আজানের মুয়াজ্জিনের সুনির্দিষ্ট কণ্ঠের আজান শোনার আগে তার ঘুম ভাঙে না, তাহলে অবশ্যই সেই ব্যক্তির জন্য ভালো হবে এশার নামাজের পরপরই সে সালাতুল বিতির আদায় করে নেওয়া। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি সালাতুল বিতির নামাজটা শিখি, কোন জায়গায় কি পড়তে হবে আমরা আজকের এই ভিডিওতে শিখি। প্রথমত আমি দাঁড়াবো, প্রথমে দাঁড়িয়ে যদি আরবিতে নিয়ত করি তাও পারি, যদি বাংলায় নিয়ত করি তাও পারি। দেখুন, নিয়তের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে নিয়ত অর্থ হচ্ছে আল ইরাদা, অর্থাৎ মন থেকে কোনো কিছু ইচ্ছা করা। সুতরাং এই নিয়তের ক্ষেত্রে পড়া ব্যাপারটা নিয়ে বেশি বাধ্যবাধকতা করা, এটা অবশ্যই সীমালঙ্ঘন ছাড়া কিছুই না। এই জন্য কেউ যদি নিয়ত পড়েন তাও পারেন, আর যদি নিয়ত না পড়েন শুধু মন থেকে বলেন, মন থেকে যদি আপনি দাঁড়ান, আপনার প্র্যাকটিক্যালি যদি আমলগুলো হয় সেটা আপনার মনের উপর বিবেচিত হবে। তো প্রথমত আপনি দাঁড়িয়ে যদি নিয়ত পড়েন, করার পাশাপাশি যদি পড়েন, বারবার বলছি নিয়ত করার পাশাপাশি যদি আপনি পড়তে চান আরবিতে, তাহলে এভাবে পড়তে পারেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাআতিন সালাতুল বিত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি। এখন বাংলাতে যদি কেউ করতে চান তাহলে এভাবে করতে পারেন যে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে 3 রাকাত ভিতরে ওয়াজিব নামাজ আদায় করতেছি। করার পাশাপাশি এতটুকু আমরা পড়তে পারি। নিয়ত পড়া শেষ বা করা শেষ, এখন আমরা হাত বাঁধবো। তো চলুন হাত বাঁধবো কিভাবে সেটা দেখেন। আল্লাহু আকবার। হাত বাঁধার পরে আমরা পড়বো সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা শেষ হওয়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ হয়ে গেলে আমরা সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর আমরা আমিন বলবো, আমিন। তারপর আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আমরা আমাদের মুখস্থকৃত যে কোনো একটি সূরা পাঠ করব। এক্ষেত্রে আমরা অবশ্যই একটি জিনিস লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে যে বড় সূরা প্রথম রাকাতে পড়ব, তারপর দ্বিতীয় রাকাতে আরেকটু ছোট সূরা পড়ব, তারপর তৃতীয় রাকাতে তার চেয়ে একটু ছোট সূরা পড়ব। তো চলুন আমরা পড়ি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহুম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মা'কুল। তারপর আমরা রুকু করব, রুকু থেকে উঠব। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার ঊর্ধ্বে যত বেজুর করতে পারি ততই ভালো।
তারপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর সিজদায় যাব, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার 7 বার উর্দু যত বুঝুন পড়তে পারে। আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। তারপরে আমরা দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সানা পড়বো না, আউযু বিল্লাহ পড়বো না, বিসমিল্লাহ থেকে আমরা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এবার আমিন বিসমিল্লাহ পড়ে কিরাত করুন। আমিন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে প্রথম রাকাতে যে সূরা পড়েছে তার চাইতে একটু ছোট সূরা পড়ুন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখন আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। 3 5 7 উর্দু যত বুঝুন পড়তে পারি। সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এখন সিজদায় যাব। আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। 3 5 7 উর্দু যতবার পড়তে পারি। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে আমরা বসে এই দোয়াটি পড়তে পারি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। দ্বিতীয় সিজদা যাচ্ছি। আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আমরা দ্বিতীয় রাকাতের বৈঠকে বসলাম। তো এখন আমরা তাহিয়াত বলবো। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আমরা তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহ
আকবার। এখন আমরা সানাও পড়বো না, আউযু বিল্লাহ পড়বো না, বিসমিল্লাহ থেকে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এখন আমরা তাকবীর দিয়ে আবার হাত বাঁধবো। তো এই তাকবীরের ক্ষেত্রে অনেকে হাত ছেড়ে দেন নিচের দিকে, এভাবে আমরা এভাবে ছাড়বো না, বরং এভাবে দাদা থেকে উপর দিকে তুলবো, আল্লাহু আকবার। তারপরে আমরা দোয়া কুনুত করবো। দোয়া কুনুত প্রথমে শিখিয়ে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. যদি কেউ দোয়া কুনুত না পারে তাহলে অনেক মাসআলা এরকম বাজারে চাউর আছে বা প্রচলন আছে যে তিনবার কুল হুয়াল্লাহ বা বিভিন্ন তাসবিহ পড়া, না তাসবিহ পড়বো না, তিনবার কুল হুয়াল্লাহ পড়বো না। সেক্ষেত্রে আমরা একটি দোয়া পাঠ করতে পারি। সেই দোয়াটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া কুনুত না পারলে এই দোয়াটি পড়ে আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তিনবার, পাঁচবার, সাতবার উর্দু যত বেজোর পড়তে পারি। সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আমরা সিজদা দিই, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 3, 5, 7 উর্দু যত বেজোর পড়তে পারি। আল্লাহু আকবার। এই বৈঠকে বসে আমরা পূর্বে দুই সিজদার মাঝখানে পড়া দোয়াটি আবার এখানে পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 3, 5, 7 উর্দু যত বেজোর পড়তে পারি। আল্লাহু আকবার, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم তারপর আমরা ডানে বামে সালাম ফিরাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ করে আমরা তিনবার ইস্তেগফার করব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো গাইস, আমি আপনাদেরকে সালাতুল ভিতর একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে সালাতুল ভিতর পড়তে হয়, কোন জায়গায় কোন তাসবিহটা পড়তে হয়, কোন দোয়াগুলো পড়তে হয় এবং সালাতুল ভিতর নামাজে সালাতুল ভিতরে দোয়ায়ে কুনুত যদি কেউ না পারি তাহলে আমরা কি পড়ব, বাজারে যেগুলো প্রচার আছে সেগুলোর ভিন্নতা আমরা কি পড়ব, কোরআন হাদিস সমর্থিত দোয়া, সেই বিষয়গুলো আমি আমার এই ভিডিওতে উল্লেখ করেছি। যথাসাধ্য চেষ্টা করেছি নির্ভুলভাবে আপনাদের সামনে সালাতুল ভিতর প্র্যাকটিক্যালি উপস্থাপন করবার জন্য। তো ইনশাআল্লাহ আশা করি আপনারা এই নামাজ এখান থেকে দেখে শিখবেন এবং আমল করবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।